আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। লাইফের এমন কিছু পজিশন থাকে বা এমন কিছু মোমেন্ট থাকে আমরা চাইলেও সেটা কি করতে পারি না ভাইয়া, স্কিপ করতে পারি না। আবার লাইফের এমন কিছু মোমেন্ট থাকে যেখানে আমার একটুখানি এক্সট্রা এফোর্টে আমরা কি করতে পারি, আমাদের পিক মোমেন্টে চলে যেতে পারি। সো আজকে আমি আপনাদের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা অ্যাকচুয়ালি আপনার কোনো নির্দিষ্ট ক্লাস বা নির্দিষ্ট কোনো ফরম্যাটের জন্য না, লাইফের যে মোমেন্টে যাবেন সেই মোমেন্টে কোনো না কোনোভাবে আপনার লাইফের শ্যাডো হিসাবে কাজ করবে। উদাহরণ দিয়ে স্টার্ট করি। পাশে যে মানুষটা দেখতেছেন অনেকেই নাকে চিনেন না, এটাই স্বাভাবিক। এই মানুষটা যখন ফুটবল খেলতো তখন আমাদের 100%-এর মধ্যে 100%-ই কারোরই জন্ম হয়নি, বাট ফুটবল নিয়ে ঘাটাঘাটি করার সুবাদে এই মানুষটার সাথে বা এই মানুষটার হিস্ট্রি নিয়ে আমি খুব বেশি ভালো মতো জানতে পারছি। নাম রবার্তো ব্যাজিও, যাকে বলা হয় দ্য ম্যান হু ডাইড স্ট্যান্ডিং। ঘটনাটা বলি, 1994 এই ওয়ার্ল্ড কাপে সব থেকে হাইলাইটেড একজন মানুষ ছিলেন রবার্তো ব্যাজিও, যে কিনা ইতালির অ্যাটাকিং মিডফিল্ডারটা খুব ভালো মতো সামলাইতে পারতেন। এবং শুধু অ্যাটাকিং না, এ বান্দা যতক্ষণ মাঠে থাকতো প্লে মেকিং থেকে শুরু করে স্কোরিং সব কিছু যেন মনে হতো যে তার জন্যই সব কিছু সেট করা। ঠিক আছে, এই মোমেন্টে যখন ফাইনাল হয় এবং লাস্ট পেনাল্টি শুট, এই পেনাল্টি শুটে এই ফাইনেস্ট প্লেয়ারটা পেনাল্টি মিস করে এবং মিস করার পরে তার এই যে পজিশন, এই যে স্ট্যান্ডিং, এই স্ট্যান্ডিংটা না একটা হিস্টোরিক্যাল স্ট্যান্ডিং হয়ে গেছে। দ্য ম্যান হু ডাইড স্ট্যান্ডিং একটা ট্যাগ লাইন। এবং রবার্তো ব্যাজিওর যখন সে এই পেনাল্টিটা মিস করে তখন সে ব্যালন ডিওর প্রাপ্ত। ঠিক আছে, ওই টুর্নামেন্টের ওয়ান কাইন্ড অফ বলা হইতো যে তার হাতে হচ্ছে গোল্ডেন বল চলে যাচ্ছে, মানে হচ্ছে সর্বোচ্চ গোলদাতা বা ফাইনেস্ট প্লেয়ার হিসাবে যেগুলোই দেওয়া হয় পুরস্কার, সব তার হাতে যায় চলে যাচ্ছে। কিন্তু এরপরও তার যে এই যে অধরা জিনিস, এত পরিশ্রম বা এত হার্ডওয়ার্কিংয়ের পরে ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপটা সুন্দর মতো হাত থেকে ফসকায় গেল। ঠিক আছে, লাইফের এই কারণে বলি, লাইফের আপনি যতই হার্ডওয়ার্ক করেন না কেন, কিছু কিছু মোমেন্ট আছে মনে হয় যে রিজিক বা ফেট আপনার সাথে খুব মনে হয় নাইনসাফি কাজ করছে। এই মোমেন্টগুলো অ্যাকচুয়ালি আমরা চাইলে কেউই কি করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। এটা আমাদের লাইফের একটা পার্ট। এবং এই পার্ট থেকে দুইটা জিনিস সিনারিও হয়, লুজার, লার্নার। এখন আমরা কোন পার্টিতে যাব, লুজার পার্টিতে যাব না লার্নার পার্টিতে যাব, টোটালি ডিপেন্ড করে আমাদের উপর, আমাদের ব্যক্তিগতভাবে নিজেদের ক্যারেক্টারিস্টিক সব কিছুর উপর ডিপেন্ড করতেছে। সো এখানে আজকের টাইটেলটা দিছি ফেইলিয়ার ভার্সেস লার্নিং, ফেইলিয়ার ভার্সেস লার্নার। এটা লার্নার দেওয়াটা আই থিঙ্ক আমার জন্য বেটার। ফেইলিয়ার ভার্সেস লার্নার, আমি ফেইলিয়ার হচ্ছি না লার্নিং এখান থেকে নিচ্ছি, এটা জানার কথা। প্রথম কথা, আপনি আপনার এমন একটা মোমেন্ট, যে মোমেন্টে আপনার মনে হচ্ছে আপনি সব হারাইছেন, বাট আপনি এটা এক্সপেক্ট করতেছিলেন যে আপনার কাছে সব কিছু থাকবে বা আপনার মন মতো সব কিছু হবে। তার মানে আপনি যে সব কিছু হারাইছেন সমাজের চোখে আপনি অ্যাজ এ ফেইলিয়ার। বাট আপনি যখন নিজেকে অ্যানালাইসিস করবেন তখন দেখবেন যে এই জিনিসটা পাওয়ার জন্য তো আমি 100% দিছিলাম, তাহলে ঠিক কোন পয়েন্টে গিয়ে আমি কোল্যাপস করছি। এই যে যখন নিজেকে ফেইলিয়ার না ভেবে অ্যাজ এ লার্নার হিসেবে ভাবা স্টার্ট করবেন, ঠিক তখনই মনে হবে যে কোথায় গিয়ে আমার ভুলটা ছিল, জাস্ট এতটুকু পয়েন্ট। সো এই মেন্টালিটিটা আমাদের খুব বেশি পরিমাণে দরকার। সামনে যারা ক্লাস 8-এ আছেন তাদের কিন্তু একটা মানে একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন, লাইফের প্রথম প্রথম বোর্ড এক্সাম, বৃত্তি পরীক্ষা, যেখানে আসলে সবাই পরীক্ষা দিতে পারতেছে না, স্পেসিফিক কিছু মানুষজন বসতে পারতেছে। সামনে ক্লাস 10দের জন্য আছে এসিসি পরীক্ষা। এই এসিসি পরীক্ষা ডিপেন্ড করবে আপনার কলেজ লাইফ, এবং কলেজ লাইফ কতটা ভালো হবে সেটা ডিপেন্ড করবে আপনার কলেজের স্ট্রাকচার সব কিছুর উপর। এবং কলেজ লাইফ যদি আপনার পারফেক্ট থাকে সেটা আপনাকে টানবে হচ্ছে ইউনিভার্সিটি লাইফে, একটা চেইন রিয়াকশন। আপনারা যারা হচ্ছে ক্লাস 6, 7, 9 আছেন স্পেসিফিক, তাদের জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তার মানে ব্যাপারটা এরকম যে আপনি কষ্ট করতেছেন, আপনি সাকসেস পাবেন, কোনো সিউরিটি নেই, ফেলিয়ার হইতেই পারেন। বাট ফেলিয়ার হওয়ার পরে আপনার কি কি করণীয়, সেই জিনিসটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং বলতে পারেন ভাইয়া, ছি, পরীক্ষাটাই শুরু হলো না, আপনি ফেলিয়ার হিসাবে আমাদেরকে ট্যাগলাইন দিচ্ছেন। আমি আপনাদেরকে ফেলিয়ার হিসাবে ট্যাগলাইন দিচ্ছি না। লাইফের আপনি যদি হার্ড ওয়ার্কিং করেন প্রত্যেকটা কনস্ট্যান্ট মোমেন্টে, 10টা জায়গায় আপনি 9টা ফেলিয়ার হবেন, একটা আপনার সাকসেস থাকবে। আপনি যাদেরকে বলেন, যত হচ্ছে জ্ঞানীগুণী মানুষ, যত সাকসেসফুল মানুষ ধরেন, তারা ওই 10টা কাজের মধ্যে 9টা কাজই ফেলিয়ার হয়েছিল, লাস্ট কাজে গিয়ে তারা সাকসেসফুল হয়েছে এবং ওটা খুব ভালো মতো সাকসেসফুল হয়েছে। সো আপনাকে ধরে নিতে হবে যে লাইফে হারানোর মতো কিছু নাই,
হয় আমি জিতবো না হয় আমি শিখবো। দেখেন প্রথমে কি দিছি, নেভার এভার ডাউট ইউরসেলফ। আপনার সম্পর্কে আপনার কোনো ডাউট থাকা যাবেই না। অর্থাৎ আপনি যেটা কাজ করবেন আপনার যাতে 100% কনফিডেন্সের সাথে করেন। আপনি যদি ভুলও থাকেন এই ক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে ফ্লেক্সিবল করা। অর্থাৎ আপনাকে কেউ এসে যদি বলে যে তুমি কাজটা ভুল করতেছো, তার মানে আগে আপনাকে বিবেচনা করতে হবে আপনি আদৌ ভুল করতেছেন নাকি সে আপনাকে ডাইভার্ট করার চান্স করতেছে। বাট আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন যে না, কোনোভাবে আমাকে ডাইভার্ট করার সে ট্রাই করতেছে, যেটা করতেছেন সেটা মন দিয়ে করেন। আর কোনোভাবে যদি আপনার কাছে মনে হয় ভাইয়া আমার তো মনে হয় ভুল হচ্ছে, আমি ভুল পথে হাঁটতেছি, বি ফ্লেক্সিবল, চেঞ্জ করে ফেলেন। তার উপদেশটা ভালো মতো ছিল, আপনি সেটাকে মেনটেন করার ট্রাই করেন। এই ক্ষেত্রে আমি বলতে পারবো যে আপনার বড় ভাইয়া, বড় আপু অথবা আব্বু আম্মু যেই মানুষগুলো আপনার জন্য সারা জীবন করে যাচ্ছে, এই মানুষগুলো যদি কখনো উপদেশ দেয়, কখনো আপনাকে ঠান্ডা মাথায় অ্যাডভাইস দেয়, আমার মনে হয় সেটা আপনাকে বিবেচনা করা উচিত। সেকেন্ড কথাটা হচ্ছে নেভার শো অফ ইউর সাকসেস অর ফেইলিয়ার। আপনি যদি আপনার সাকসেসকে শো অফ করেন, সবাই আপনাকে নজর দিবে, সবাই আপনাকে অ্যাজ এ কম্পিটিটর হিসাবে ভাববে এবং সবাই ট্রাই করবে আপনাকে টেনে নামানোর জন্য। তাই কখনো আপনার সাকসেসকে আপনি শো অফ হিসাবে দেখাবেন না, দেখানোই দরকার নেই। আপনার সাকসেস হয়েছে, আপনার কাছের স্পেসিফিক কিছু মানুষজনকে বলেন ইয়েস আম্মু আমি পারছি, ইয়েস আম্মু আব্বু আমি পারছি, তাদের সাথে মোমেন্টটাকে এনজয় করেন। বাট সবাইকে দেখানোর কোনো দরকার নাই। এবার কথা বলতে তাহলে ভাইয়া ফেইলিওর দেখায়নি, না ফেইলিওর দেখা যাবে না। আপনি যে জিনিসটা ফেইলিওর হয়েছেন, মানুষ সেটাকে প্রথমে সান্ত্বনা দিবে, এরপর আপনার এগেনস্টে সেটা খোটা হিসাবে কাজ করবে। সো এই জিনিসটা কখনোই করবেন না, না সাকসেস না ফেইলিওর, কাউকে কিছু দেখানোর দরকার নাই। আপগ্রেড ইউরসেলফ, প্রতিনিয়ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড আপনি যা আছেন তার থেকে আপগ্রেড করার ট্রাই করেন। আপনি যদি মাথায় রাখবেন, আপনি যদি সারা জীবন কমফোর্ট জোনে থাকেন, আপনি যদি লাইফের সবসময় কমফোর্ট জোনটাকে মেনটেন করার ট্রাই করেন, 100% আপনি একটা নির্দিষ্ট টাইমে বা নির্দিষ্ট ব্যারিয়ারে গিয়ে আটকায় যাবেন। লাইফের যে মোমেন্ট থেকে আপনার মনে হবে আমি তো কমফোর্ট জোনে আসি, ওই মোমেন্ট থেকে আপনার আর আপগ্রেশন হবে না। আপনার লাইফের আপগ্রেড হওয়ার জন্য কি করতে হবে ভাইয়া, কমফোর্ট জোন যে মোমেন্টে হবে কমফোর্ট জোনে আসি ভেঙে ফেলেন, সব কিছু গুঁড়া করে ফেলেন, আবার নতুনভাবে আবার নতুন আপগ্রেডশনের জন্য নিজেকে আবার প্রস্তুত করেন। ঠিক আছে, এই এই জিনিসটা আপনার যেমন স্কুল লাইফে দরকার, কলেজ লাইফে, একাডেমিক লাইফে, অ্যাডমিশন লাইফে, ভার্সিটি লাইফে, ইভেন জব লাইফে দরকার। যেই মোমেন্টে মনে হবে কমফোর্ট জোন ভেঙে ফেলেন, আবার নতুন একটা টার্গেট নিয়ে নিজেকে আবার গড়া স্টার্ট করেন। লার্ন ফ্রম ইউর মিস্টেক্স। আপনি লাইফে যে ভুলগুলা করছেন এই জিনিসটাকে মাথায় রাখবেন যে আমি হয়তোবা লাইফে এই কারণে এইখানে আমি ভুলটা করছিলাম, বাট এটা যদি আমি এই প্রসেসে যেতাম তাহলে হয়তোবা ভুল হইতো না। তার মানে আপনার মিস্টেক্স থেকে আপনি শিখতেছেন, এবং শুধু নিজের করা ভুলগুলো না, মানুষের করা ভুলগুলো থেকেও নিজে শিখেন। যাতে আপনার বন্ধু হয়তো বা এই কাজের জন্য এভাবে কলাপস করে গেছে, তাহলে শিখেন আমি যদি এই কাজ করতাম তাহলে এই জায়গা থেকে আমিও কলাপস করতে পারতাম। এটাও আপনি মনে রাখেন। লাইফে সবসময় ভুল করে শিখতে হবে, এই মেন্টালিটি থেকে বাদ দেন। ভুল করে শিখবো, মানুষের দেখা ভুলগুলো থেকেও শিখবো, এইভাবে করে নিজেকে প্রস্তুত করেন। ডু অর ডাই, যেই মোমেন্টে যেই কাজটার জন্য আপনি হার্ডওয়ার্ক করতেছেন সেটাকে সময় ডু অর ডাই মনে করবেন, হয় বাঁচবো না হয় করবো। এরকম যে মোমেন্ট থেকে মনে হবে যে আরে এই কাজটা তো কালকে করলেও এনাফ, 100% দেখবেন এই কাজটা আপনি কালকেও করতে পারতেছেন না, পিছাচ্ছে বাট কমপ্লিট হচ্ছে না, আপনি আপনার টাইমটা থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। তার মানে যে মোমেন্টে যেই কাজই ধরবেন সেটাকে একদম করে ছেড়ে ফেলবেন, সব কিছু শেষ করবেন। সো আপনি যদি এই 5টা পয়েন্ট নিজের মধ্যে ধারণ করতে পারেন, লাস্টের একটা পয়েন্ট সেটা হচ্ছে ওই যে বললাম, আপনি কি করতেছেন, কিছু কিছু মোমেন্ট আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, এই কন্ট্রোল না করা মোমেন্টটাকে ওই মোমেন্টে যদি আবার এই 5টা পয়েন্ট রিভাইজ দেন, দেখবেন নিজের কষ্টটাই একটুখানি কমবে। ঠিক আছে, ক্লাস 8-এ যারা আছেন, আমি স্পেসিফিকলি বলতেছি ক্লাস 8-এ যারা আছেন, একে তো তারা সবাই বসতে পারতেছেন না, এবং যারা বসতেছেন তাদের মধ্যে স্পেসিফিকলি কেউ বৃত্তি পাবে, কেউ বৃত্তি পাবে না। এই মোমেন্ট থেকে না, যারা বৃত্তি না পাচ্ছে তাদের খারাপ লাগা শুরু করবে, আমার এই ফ্রেন্ডের সাথে আমি নিজে ক্লাস করলাম, আমি নিজে এত কিছু এফোর্ট দিলাম, তাও বৃত্তি পেলাম, আমি বৃত্তি পেলাম না। এই মোমেন্টগুলোর জন্য আজকে ভিডিও পিন করে রাখেন, দেখবেন কোনো না কোনো দিন এই ভিডিওটা কাজে লাগবে। এবং আমি পার্সোনালি দোয়া করি এই ভিডিওটা কারোর কাজে না লাগুক, কেউ যাতে এরকম মোমেন্ট ফেস না করুক। তাও বাই চান্স যদি করে ফেলেন
তাহলে যাতে এই ভিডিওটা দেখবেন, নিজেকে আবার নতুনভাবে সাজা, আবার নতুন উদ্যমে কাজ করা স্টার্ট করবেন। এবং মাথায় রাখবেন, দ্য ম্যান হু ডাইড স্ট্যান্ডিং। লাইফ কিন্তু এখানেই শেষ না। আসসালামু আলাইকুম।